Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে বসে গেছি স্নান করে, বিকজ এত গরম। রোজ সকালবেলা স্নান, বিকেলে স্নান আর রাত্রে, মানে সকাল বিকেল আর রাত্রে গা না বসা যাচ্ছে না, এত গরম লাগছে। মানে কলকাতায় যে কি গরম আমরা কাটিয়ে এসেছি সেটা আবার যেখানে ব্যাঙ্গালোরে ফিল করতে হবে, উই নেভার থট। যার জন্য আমরা গরমকালে মানে গ্রীষ্মকালে কলকাতা যেতাম না, মানে যাই না। যাই হোক, তো এইভাবেই আর কি, এই গরমেই আর কিছু করার নেই। 3-4 বার স্নান করতে হলে করবো, উপায় আর কি বলো। কারণ এসি তো এখানে নেই, আর এসি লাগালে আবার আর একটা ঝামেলা, সেটা হচ্ছে ওনারকে বলা হ্যান ত্যান এসব। নিজেদের বাড়ি হলে একটা আলাদা ব্যাপার ছিল, বাট হ্যাঁ কুলার আছে, বাট কুলারটা ইউজ করার মতো সেই রকম মানে কি বলবো জায়গা এখন নেই, জায়গার একটু অভাব হয়ে গেছে। যাই হোক, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, ঠান্ডা লাগার চান্সেস তো খুব আছে, কারণ কুলারে জল ছাড়া চালালে না সেরকমভাবে ঠান্ডা হাওয়া আসে না। তো এই হচ্ছে আপডেট ব্যাঙ্গালোরের, একদম বৃষ্টি পড়ছে না। তো যাই হোক, আমাদের দিনটা তো শুরু করতেই হবে, অফিস করতেই হবে, যাই হয়ে যাক, যেরকমই ওয়েদার থাকুক আর যেরকমই মানে যাই করি না কেন। পিছনে ময়ূর এখানে জামা কাপড় গোছাচ্ছি, ঘর গোছাচ্ছে। যাই হোক, এই ঘরেই আমরা কাজ করি এনিওয়েজ। আর এখন সিম্বা, লায়লা, বোজো খাবার খাচ্ছে। সিম্বাকে ঘরেই দেওয়া হয়েছে কারণ খেলনার জন্য পাগল হয়ে যাচ্ছিল। একটা খেলনা এখানে আছে বাইরে, লায়লা আর বোজো। এই যে এখানে হচ্ছে বোজো খেয়েছে কি খাইনি আমি জানি না, গিয়ে দেখতে হবে। এখানে লায়লা খাচ্ছে, আর তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফি টিভি দেখছে। হ্যাঁ, একদম ফ্রন্ট রো। এই যে বরফি রোজকার মতো ফ্রন্ট রোতে বসে পড়েছে, সিনেমা দেখছে এখানে, ওর সিনেমা। যাই হোক, হ্যালো, একটু পিছিয়ে যাও, পিছিয়ে ওদিকে যাও। হ্যাঁ যাও, ওই পিছানো নয়। আরে খাচ্ছে, ওরা খাচ্ছে, বিরক্ত করো না ওদেরকে। তুমি এসো, চলো 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 চলো, ওয়াকারেই চলো। স্ট্যান্ড আপ বরফি, ইয়েস, চলো হাঁটো। হ্যাঁ হাঁটো। হ্যাঁ, এখানটা এসে বসে দেখো, এখান থেকে। হ্যাঁ, এখান থেকেও তুমি কাছেই দেখতে পাবে ওদেরকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছে, কারণ কালকে তাড়াতাড়ি আমরা শুয়েছিলাম, এত ঘুম পাচ্ছিল আমাদের, আর তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই তো? এই ঋষিরাজ কে রে, দেখাসনি? ও বাবা, সব মনে আছে। আর বকে দে একটুখানি, কিচ্ছু বলা হয় না, একটু বকে দে তো, কিচ্ছু বলা হয় না। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু বলা হয় না। না, এত ফ্ল্যাঙ্কিস দাও তো মাম্মা। ওই যে বাবা, একটু হাতটা দিয়ে, এরম করে হাতটা দিয়ে বরফি দেবে না, কারণ এখনো দেখছে। হ্যাঁ ঠিক আছে, দেখো দুষ্টু একদম। মা এখানে আমাদের জন্য বানাচ্ছে চাউমিন। মা, কেমন গরম পড়েছে, প্রচন্ড গরম। কলকাতার মতো গরম লাগছে। চিচিয়ে গরম না, আচ্ছা, হ্যাঁ, বোঝোকে বকে আদর করে খাওয়ানো হচ্ছে, তবে সে খাচ্ছে, নাহলে সে খায় না। সে সব থেকে বড় তো একটু দাদাগিরি করে। আর রাহুলের এটা কাজ হয়েছে রোজ, বোঝো খেয়ে নাও, লায়লা খেয়ে নাও, সিম্বা খেয়ে নাও। হাঁপাচ্ছি আমি, না এখানে বসে বসে হাঁপাচ্ছি। তার একটা কারণ হচ্ছে আমরা একটা কাজ করছি এখন 3 জনে মিলে, আমি, রাহুল, ময়ূর এখানে আছি, বাকি 3টেও এইখানেই আছে। এই যে তারা আর আমাদের ছেড়ে কোথায় যাবে, তারা কোথাও যেতে পারে না, তারা চায় না। শুনতে পাচ্ছ ডেকোরেশন। তারপর এই যে আমার ল্যাপটপে দেখছো, আমি কাজ এখন বন্ধ রেখেছি কিছুক্ষণের জন্য, আর বন্ধ রেখে আমরা এখন চেক করছি পার্টি হলস। সেটার কারণ হচ্ছে 2 দিন আগেই মনে ব্লগে বলেছিলাম যে ময়ূরের কোনো একটা অনেকগুলো অনুষ্ঠান আসতে চলেছে, তো সেই কারণে আমরা পার্টি হলস দেখছি। কারণ ওদের বাড়ির যে বাড়িটা ওরা যাবে, মানে নতুন যে বাড়ি ওদের ফ্ল্যাট, সেখানে তো ব্যাঙ্কোয়েট হল আছেই, বাট সেটা অলরেডি বুক। যে ডেটে ওর সাধের ডেটটা পড়েছে, মানে একটাই ডেট পড়েছে, ডেটটা আমি এখানে বলছি না, যাই হোক সেটা ওদের ব্লগে দেখে নেবে। তো যে ডেটটা ওদের ডিসাইড হয়েছে, 7 ভক্ষণের ডেট, পাঁজি দেখলে মানে পাঁজি দেখে মানে ডিসাইড করা হয়েছে, কাকিমা দেখেছে। তো সেটা দেখে যে হলটা বুক করার কথা ছিল, মানে ওদের পার্টিকুলারলি কমিউনিটি হলটা, তো সেই হলটা অলরেডি কেউ ওই ডেটে বুক করে ফেলেছে। এবার প্রবলেম এটাই যে আর কোথায় করবে। একটা ওদের অ্যাম্পি থিয়েটারের জায়গা আছে, ভীষণ সুন্দর, ওদের ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে আমরা যাবো, গিয়ে তোমাদের দেখাবো, কিন্তু ওখানে ততদিনে লোকজন থাকতে শুরু করবে। সেই কারণে ময়ূর একটু টেনশন করছিল কি ওখানে করা যাবে কি যাবে না, সেই সব নিয়ে। তো আমরা কি করলাম, বসে বসে এখন ব্যাঙ্কোয়েট হল দেখছিলাম। তারপর আমরা ব্যাঙ্কোয়েট হল থেকে নেমে এসে আমরা দেখছি এখন পার্টি হল। তো যাই হোক, কিছু একটা ডিসাইড হচ্ছে,
দুটো তিনটে পছন্দ হয়েছে মোটামুটি, মানে দেখতে খুবই সুন্দর পার্টি হলগুলো, এক্স্যাক্টলি ব্যাঙ্কোয়েট হলের মতোই। বাট দ্য থিং ইজ আমরা আউটসাইড ফুড দেখছি, যেরকম আমার সাথে হয়েছিল এক্স্যাক্টলি সেম টু সেম ময়ূরেরও হবে, কারণ যেহেতু আমরা বাঙালি, বুঝতেই পারছো আমাদের একটা ইমোশন বাঙালি খাবারের প্রতি, তো সেটা আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা করতে চাই এবং এখানকার বাঙালিদের খাওয়াতে চাই। তো সেই কারণে ময়ূরের ইচ্ছা যে বাঙালি খাবারই করবে। তো বাইরে অলরেডি একজন কেটারিং যারা করে, তাদের রেস্টুরেন্ট আছে, তাদের সাথে মানে কথাবার্তা বলেছে এবং তাদেরকেই ফাইনালি হয়তো বলবে ওরা, সেটাও ওদের ব্লগেই দেখতে পাবে। আমি জাস্ট একটা কি বলবো, এখন যেহেতু আমি এখানে আছি ইনভলভ আমি, সেই কারণে ব্লগের থ্রু দিয়ে তোমাদের এত কথা বলছি। এই যে কাকিমা এসে গেছে। কাকিমা সুখবর, সুখবর অনেকগুলো পেয়েছি আমরা। তো যাই হোক, তো এইটা নিয়ে এখন এতক্ষণ ধরে চলছিল, বাট সামহাউ উই আর রিলিভড কে মোটামুটি একটা কিছু ডিসিশন আজকের মানে বিকেলের মধ্যেই নিয়ে নেওয়া হবে, বুকিং হয়ে যাবে। এখন ময়ূরের মেন কাজ হচ্ছে, যেটাতে ডেফিনেটলি আমিও হেল্প করব একটু, সেটা হচ্ছে ব্যাকড্রপ সিলেক্ট করা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ ওটার জন্য যত ভালোই পার্টি হল হোক, যেখানেও বসবে সেখানে যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো না হয় সেটা কিছুতেই চলে না, এরকম একটা ব্যাপার। তো চলো সেটাই এখন কাজ করছি। লাঞ্চ আমাদের মাথা থেকে উপরে উঠে গেছে, যাই হোক। তো চলো এই কাজই করছি এখন, আবার বিকেলে দেখা হবে, সব কিছু হয়ে গেলে আবার তোমাদের আপডেট দিচ্ছি। সবে উঠলাম, খাওয়া দাওয়া করবো এবার। অনেক বাজে, 3টে বেজে গেছে, আমাদের কোনো হুঁশ ছিল না বাড়ি নিয়ে, মানে ব্যাঙ্কোয়েট হল বুক করা, এই করা সেই করা, এইসব নিয়ে হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই কী কী হয়েছে আজকে। ভাতের সঙ্গে হচ্ছে ডাল, এখানে আছে মৌরলা মাছ, তাই তো এটা মৌরলা মাছ একদম করকরে করে ভেজে দিয়েছে ডালের সাথে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি। বাহ, বরফি আজকে সুদীপ্তাদি দেওয়া জামা পড়েছে, সুদীপ্তাদি ব্লগ দেখলে বুঝতে পারবে। কিরে, হ্যাঁ কিরে নতুন জামা পরেছিস আবার? রোজ রোজ নতুন জামা পরে ও, রোজ চলে যাচ্ছে একটা মাথায় ঝুটি বেঁধে। কোথায় যাচ্ছিস? দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ওই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? কি আছে কি আছে? ওটো, সোফায় উঠবে, সোফায় উঠবে। কত পারে খালি দেখো, পাকু পা তুলছে, পড়ে যাবি এরম করলে মাম্মা, পড়ে যাবি। আয় আয় এদিকে, এদিকে আয়, আয় এখানটায়, এখানটায়, এদিকটা এসে ওটা আমি তুলে দিচ্ছি। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। পিকে গাছ হয়েছে এবার। ওই দেখো রিমোটটা তোমায় দিচ্ছি, চালাও টিভিটা চালাও। এই ভাই উঠবে সোফাতে, বুঝলি? একটু হেল্প করে দে না ভাইকে। এই নে চালা চালা চালা, ও সব চালিয়ে দেবে, টিভি চালিয়ে দেবে রিমোট দিয়ে। অবস্থা এখন করে চালিয়ে দিচ্ছে। দুষ্টু, কি হাসি। চালাও 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 চালাও, বাহ বাহ বাহ, চলো এ মা। এখানে আদর চলছে ভাই বোনে, এই দেখি আদর করে দে, আহ করে আদর করে দে, করে আদর করে দে। বলছে না না, আদর করে দাও একটু ভালো করে। লাইলা দিদি, লাইলা দিদি, করে আদর করে দাও। অফিসের কাজ ডান, এখন রান্নাঘরে ঢুকলাম। এই যে বোতলটা আছে, বোতলটা ভরবো। এই বোতলটা সারাদিনে মানে হাফ ডে এর মধ্যে 1 বোতল শেষ হয়ে যাচ্ছে, হাফ ডেরও আগে শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট, কারণ অন্যান্য বোতল থেকেও জল খেয়েছি দুপুরবেলা খেতে বসার আগে। তো যাই হোক, এমন অবস্থা, এমন গরম পড়েছে, মানে কি আর বলবো, গরম গরম করে পাগল হয়ে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো, সত্যি করে এমন একটা জিনিস না এই ব্যাঙ্গালোরে, যেটার জন্য থাকা বা যেটার জন্য মানুষ মানে কি বলবো আর ব্যাঙ্গালোরকে ভালোবাসে, সেই জিনিসটা হারিয়ে গেল। মানে গরম পড়ে গেল, মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে এই যে হয় না, বলে না যে ব্যাঙ্গালোরের ওয়েদার সব থেকে বেস্ট ইন্ডিয়ার মধ্যে, বাট সিরিয়াসলি ইটস জাস্ট গন, ইটস জাস্ট গন। এত লেক, এত কিছু সব বুঝিয়ে দেওয়া, গাছ কেটে ফেলা, কোথাও না কোথাও তো এটা মানে দেখতে পাবো কিভাবে হচ্ছে, মানে কি প্রভাব পড়ছে, সেটাই দেখতে পাচ্ছি। এনিওয়েজ, রাত্রে কি হবে সেটা নিয়ে একটা আমরা কথাবার্তা বলছিলাম, যা হয় রোজকার ব্যাপার, কি হবে কি খাবো কি না। বাট রানা আজকে বাইরেই থাকবে, বাইরেই খাবে, বাইরে থাকবে ইন দ্য সেন্স ওর কোম্পানির একজন ওর যে সিনিয়র আছে তার রমজান আছে, তো রমজানের জন্য সে সবাইকে নিয়ে যাচ্ছে ফর ডিনার, তো সেই কারণে ও বাইরেই খাবে। আমি, রাহুল, ময়ূর আমরা বাড়িতেই থাকবো, বাড়িতেই আমরা কিছু বানিয়ে খাবো। তো সেরকমই কিছু একটা ডিসাইড করছি, বাট দেখি কি কি আছে ফ্রিজে, তার উপর ডিপেন্ড করছে রাত্রে কি হবে। এখানে বরফি উঠে পড়েছে ঘুম থেকে,
দিয়ে ও করছে বাইরে যাবে, বাইরে বাইরে দেখাচ্ছে, বাইরে এখন যাওয়া যাবে না। জয় জগন্নাথ, এটা নন করে দেবে, জয় জগন্নাথ, জগন্নাথ নন করে দাও, জয় জগন্নাথ, জয় জগন্নাথ করে দাও তো, নন করে দাও তো, জয় জগন্নাথ। এই সব বাচ্চারাই মানে এরকম ভাবে হাত তুলে নমো করে। নে নে নে, হ্যাঁ হ্যাঁ, জয় জগন্নাথ মা, এটা জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের দুটো চোখ আছে, সঞ্চা মাঞ্চা। আর মা দুর্গা কই, মা দুর্গা? এই জানে এখানে মা দুর্গা, এই দেখো মা দুর্গা আমাদের। হ্যাঁ গণেশ, লক্ষ্মী গণেশ, মা দুর্গা আমাদের এখানে আছে। গড়িয়াহাট থেকে নেওয়া এটা, কলকাতা যখন গেছিলাম সেই সময় নেওয়া, এই বছর না, 3-4 বছর আগেই গেছিলাম, তখনই নিয়ে এসেছিলাম। এটা খেলার জিনিস নয় মা, এটা রাখার দেখার জিনিস, বুঝেছি? হাসি, হাসি, ওদিকে রাহুল বকছে, সিম্বাকে বকছে মনে হয়, কিছু একটা করছে সিম্বা। আর আমার দাঁতের মধ্যে আঙুলটাকে ঢুকে দিচ্ছে, কামড়ে দাও কিন্তু, হ্যাঁ কামড়ে দেবো কিন্তু। তো হাম দে, তো মাম দিয়ে দাও তো, আর তো হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও তো, গালেটা হাম দিয়ে, আমার গালে, আমার গালে, হ্যাঁ হ্যাঁ ওখানে 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 একটা হাম দিয়ে দাও তো। ওই লে বাবা, এই গালে একটা। আজকে রান্নাঘরে ভিড় লেগে গেছে, এখানে রাহুল বেরিয়ে যাচ্ছে, ময়ূর আছে, আমার পেঁয়াজ জল আমাকে ভীষণ অত্যাচার করে লোকেরা কমেন্ট করছে যে আমরা শুধু মজা করছি আর কাকিমাকে আমরা কাকিমাকে দিয়ে আমরা খাটাচ্ছি। যদি তোমরা আসলে ব্যাপারটা জানতে তাহলে কমেন্টটা কোনোদিন করতে না। যাই হোক, দ্যাট বিং সেড, কি সুন্দর চুলটা লাগছে, বাহ সুন্দর। আজকে মাটন বানাচ্ছি, কাকিমাকে রেস্ট দিয়েছি। কাকিমার রেস্ট, কাকিমা ইকুয়ালস টু স্ল্যাশ বা নট ইকুয়ালস টু রেস্ট। কাকিমার রেস্ট কথা শুনলে কাকিমার সারা বডিতে ইলেকট্রিসিটি চার্জ হয়ে যায়। তো কাকিমা কিছুতে করবে নিশ্চয়ই, এক্ষুনি একটু পরে চলে আসবে কোর্সকে নিয়ে। তো আপাতত কাঁচা মাটন দেখে নাও, না ভেজিটেরিয়ানদের জন্য সরি, স্কিপ করে দাও। মাঝখানে আমরা ঢুকে যাচ্ছি, বাবার চুলের কাটিংটা দেখি। ও বাবা, ওরে বাবা, কাকু ঢুকছে দেখো, দাঁড়াও দাঁড়াও, এ বাবা, এ দারুণ ছাট হয়েছে তো। কাকু যাওয়ার আগে বলছিল কি করা যায় বলো তো একটু, এদেরকে দেখো, এদেরকে দেখো, দুটো মিলে কি করছে। ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ ওয়েডনেসডে ছাট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আজকে ময়ূর বানাচ্ছে মাটন, ও বললো আমি আজকে কিছু রান্না করবো, খুব ইচ্ছা ছিল। ময়ূর আমি এক নতুন নাম দিতে চাই, এটা মাটন ময়ূর সামার স্পেশাল। ওকে, মানে সামারে খাবে কিন্তু গা বমি করবে না, এটা উইন্টারে খেলে গা বমিতে বোঝা যায় না, বাট সামার নো গা বমি, দ্যাট ইজ দ্য মেনুর নাম। আর তার সঙ্গে আমি বানাবো বাঙালি ফ্রাইড রাইস, ঠিক আছে? বাঙালি ফ্রাইড রাইস এই কারণে বলছি কারণ ওটার মধ্যে একটু নুন মিষ্টি থাকবে, যেটা মাটনের সাথে ভালো লাগবে। তো চলো, এটাই হচ্ছে আজকে রাত্রের মেনু। আর ডেফিনেটলি কাকুর জন্য তো চিকেন কাকিমা বানিয়ে দিয়ে গেছে, এই যে তারপর হাঁটতে দিয়েছে, এই যে। আর এটা লাইলা বোজোদের চাপিয়ে দিয়েছিলাম, লাইলা বোজো সিম্বা, যেহেতু লাইলা বোজো একসাথে বলে অভ্যেস, তাই জন্য লাইলা বোজো সিম্বা বলি। মানে এখন বললাম, বলে অভ্যেস হয়ে গেছে না, ওদের নামটাই শুধু নিচ্ছিলাম। হাই এভরিওয়ান, এখন বাজে 8:30। তোমাদের কাছে এখন আসলাম আজকে সারাদিনে টাইম করে। আজকে অফিসের পর একটা ইফতার পার্টি ছিল, ইনভিটেশন ছিল, ওইখানে গেছিলাম, ফ্রেজার টাউন। ওইখান থেকে জাস্ট বাড়ি ঢুকছি। বরফি এখানে দিদুর সাথে ঘুরতে বেরোচ্ছে সন্ধ্যেবেলা। টাটা টাটা বরফি, টাটা। পাম্প বন্ধ করতে এসেছিলাম, অনেকক্ষণ থেকে চলছিল, এবার ওভারফ্লো হয়ে গেছে। যাই হোক, তো এখানে হচ্ছে লাইলা বোজো আর সিম্বার চিকেন, রাত্রের ওদের ডিনার। আর এটা হয়ে গেলে তারপর ময়ূর বসাবে, এই প্রেশার কুকারটা খালি করে দিতে হবে। আর আমি তার মাঝখানে ওর পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে যাক, দেন আমি গাজর বিনসটা কেটে নেবো। রাহুল ঢুকলো, বললো মাটন এসে গেছে, মাটন। আমি বললাম রানাও এসে গেছে। হঠাৎ করে রাহুল বললো হ্যাঁ দেখা হয়েছে। আমি কোথায় দেখলে? বলছে জানি। আমি কোথায় দেখলে? বলছে ছাদ থেকে দেখালো। মানে ছাদে রানা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রাহুলকে দেখা দিয়েছে। মানে এদের এত প্রেম। না এটা অনেক দিনকার, মানে এটা আমরা অনেকবার ভেবেছি যে আমি আর ময়ূর কোথাও ঘুরতে চলে যাব রাহুল আর রানাকে ছেড়ে দিয়ে,
কিন্তু আলটিমেটলি যে ঘোড়ার নামটা হয় না তখন ওরা মনে করে, মানে ওরা বলে না না ঠিক আছে, না না তোমরা যাও আমরা আসছি। তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ফ্রাইডে রাত্রিরে অফিস থেকে ফিরে এনজয় করে কোট এনজয় করে বেরিয়েছিলাম খাবার খেতে। তো ঝগড়া হয়েছিল দিদার বরের সাথে। তা আমি আর প্রিয়াঙ্কা ডিসাইড করি যে আমরা নিয়ার বাই এইচএসআর তখন থাকতো না, নিয়ার বাই এইচএসআর এর এম্পায়ারে যাবো। ওমা ঠিক ল্যাচ ধরে চলে এসছে দুটো বর, তোমরা যাও খেয়ে এসো। ঠিক আছে, দুই বন্ধু মিলে এত যখন প্রেম তাহলে তোমরা থাকো, আমরা খেয়ে আসছি। যখন এম্পায়ারে ঢুকছি হ্যাঁ এসব বলতে এক্স্যাক্টলি সিটি পড়ে গেছে। কি এসছে দেখো, কি বলো তো, তোমারই বাজার তো, তোমারই বাজার তো গো। খোলো খোলো, দুজনেরই সেম সেম নাকি, শুধু কালার আলাদা? ওই তো মানে কালার আলাদা নাকি, দুজনের সেম ব্র্যান্ড? ওটা আচ্ছা, তোমারটা স্কাই কালার। বাহ, এই চাইনিজ কালার তো। হ্যাঁ, সাদাই যে এসে গেছে তোমার ছেলে একটু চিপিয়ে দিতে, যে কোনো জামা কাপড় জিনিস। হ্যাঁ লিনে না, এটা কেউ এসছে, আমাদের কেউ এসছে, মা নাহলে কাকিমা। ওরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিক, আমরা এখানে জামা কাপড় দেখি। খোলো দেখি একটুখানি। হ্যাঁ কালকে সকালেই পরে নেবে। একে দেখ রোজ রোজ নতুন জামা পরে যাচ্ছে রাহুল। এই অফিস স্টার্ট হয়ে রানার রোজ রোজ নতুন জামা। ছেলের বাবা, ছেলের আর বাবার সেম রাহুল। ছেলের রোজ চান করছে আর নতুন জামা পরছে, বাবাও তাই। এই যে কাকিমা এসে গেছে হেঁটে, হয়ে গেছে হাঁটা। এই থাক থাক, বসো বসো, হবে হবে একদম ঠিক আছে। তোমার ময়ূর মাটন বানাতে গেছে, বুঝেছো? বানাচ্ছ কি এনেছো? কিছু এনেছো ওর জন্য? এখন বাজে প্রায় 10টা। আমি আর বরফি সারাদিন পর আমরা রিউনাইটেড। বাড়িতে ফিরে একটুখানি নিয়েছিলাম বরফিকে, তারপরে আমি ভিডিও এডিট করছিলাম, জাস্ট আপলোড করেছি। রাত্রি হয়ে গেল ঠিকই। হ্যাঁ, আর ময়ূরের যে মাটনটা বানাচ্ছিল, বাট ময়ূরের কল এসে গেছে, তো কলে চলে গেছে। প্রিয়াঙ্কা তারপর টেক ওভার করেছে। আজকে তো 3rd এপ্রিল, আগামীকাল হচ্ছে 4th এপ্রিল। 4th এপ্রিল লায়লার জন্মদিন, একদম পরপরই, মানে বোঝোর বাদে আর লায়লার বাদে একদম পরপর। তো লায়লাকে 4th এপ্রিল বাড়িতে নিয়ে এসেছিলাম। তো কালকে ওর জন্মদিন, অফকোর্স সেলিব্রেট তো করবোই। প্রিয়াঙ্কা যেমন বরফির জন্য বলছি, বজুর জন্য যেমন কেক বানিয়েছিল, লায়লার জন্য বানাবে, বাট ডিফারেন্ট ফ্লেভার। আর আমাদের তো কালকে ভেজ, তার মধ্যেই জাস্ট যেটুকু সেলিব্রেট করার সেটুকু সেলিব্রেট করতে হবে। খাওয়া দাওয়াটা আর কি একটু কম্প্রোমাইজ সেলিব্রেশন হবে খাওয়া দাওয়াটা, বাট হ্যাঁ ওরা যাতে ভালো টাইম কাটায়, লায়লা, বজু, সিম্বা, সেটা উই উইল কাইন্ড অফ মেক শিওর। বিকজ লায়লা, বজুর জন্য, ওদের জন্য যেন বেস্ট বার্থডে এভার। এত পছন্দের লোকজন ওদের বাড়িতে রয়েছে, প্লাস সিম্বা রয়েছে, তো এর থেকে ভালো জন্মদিন ওদের লায়লা বজুর আর হয়নি কখনো, বা হবেও না। তো হ্যাঁ, দেখা যাক কি হয় কালকে, তার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। আপাতত প্রচণ্ডভাবে ওয়েট করছি মাটনের জন্য। মাটনটা জাস্ট একটু দেখে আসলাম, দারুণ কালার হয়েছে। আর প্রিয়াঙ্কা তার সাথে বানাচ্ছে ওই বাঙালি ফ্রাইড রাইস, বাঙালি সাদা পোলাও যেটাকে বলে, গাজর, বিনস, কড়াইশুঁটি দিয়ে। তো একদম আজ রাত্রিরে ডিনারটা একদম পুরো জমে মাটন। এখানে মাংস প্রেসারে চেপে গেছে, কষিয়ে টষিয়ে সব কষিয়ে দিয়েছি, দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। আসলে ময়ূরের কল চলছে। আর ম্যারিনেশনটা ওই করেছে, নুন টুন সব ওই দিয়েছে, আমি শুধু কষিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটাই আমার কাজ ছিল আজকে। আরে সাদা পোলাও হচ্ছে, সাদা পোলাও হয় আর কি। হ্যাঁ, মিষ্টি পোলাও, যেটা হ্যাঁ বাঙালি ফ্রাইড রাইস, সেটাই বলেছি। সেটাই হচ্ছে। ওখানে গাজর আর বিনস এই যে কাটা আছে, এগুলোই দেবো। নুন মিষ্টি আর তো সেরকম কিছু দেওয়ার নেই। এটা এখন করেছি কড়াই থেকে নামিয়ে, এখন এটাকে ঝরতে দিয়েছি, ঝরে যাক, তারপর বানাবো। ওটা একদম খেতে বসার আগে জাস্ট বানাবো, নেড়ে নেড়েই হবে, জাস্ট সেদ্ধ তো হয়ে গেছে। রান্না এখানে কমপ্লিট। হ্যাঁ, কখন খাবে বলো? একটু পরে। মাংসটা হয়ে গেছে, অলমোস্ট ডান।
বাবা মারাত্মক মারাত্মক মানে মারাত্মক হয়েছে, এত কষানো। পোলাইটা দিয়ে এত কিছু পোলাই বলে কিছু নেই, পোলাও। চলো একটু পরে বসছি, একটু বসে জিরিয়ে নাও তুমি। না তুমি অনেক কিছু খেয়ে এসেছো, আই সোয়্যার। আমরা কিন্তু খাইনি সন্ধ্যাবেলা কিছু, চাও খাইনি ইভেন আজকে, জানো। সে কি? সেই জন্যই তোমাদের খিদে পেলে বসো। বাজে 2:45, হ্যাঁ এখন 2:45 বাজে। তার কারণ হচ্ছে আমরা জাস্ট কমেন্ট সেকশন শেষ করলাম, আর শেষ করে এখন রানা যাচ্ছে জল ভরতে। যাও বোতলে জলটা ভরো। না কেন, কি বাজে কথা। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টাটা। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা অনেক দিন পর, বহু দিন পর কমেন্ট সেকশন নিয়ে। অনেক লাস্ট এক উইক মোটামুটি হতে চললো আমরা কমেন্টস পড়িনি, টাইম পাচ্ছি না, টাইম ম্যানেজ করতে পারছি না বলতে পারো। সব মিলিয়ে লাস্টে রাত্রেবেলা কমেন্ট পড়া যাচ্ছিল না এই কয়েকদিন, বাট আজকে মনে হলো যে অনেক দিনের গ্যাপ একটা হয়ে গেছে। সেই গ্যাপটা আসলে কোনো শুধু অফিসের কাজ করেও আমরা সময় পাচ্ছি না, মাকে এত খাটিয়েও সময় পাচ্ছি না। এনিওয়েজ কি বলবো আর বলো, এই ধরনের কমেন্ট পাচ্ছি, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না, সেটার জন্য একটু আফসোস হচ্ছে কেন তোমরা কমেন্ট করছো না, জাস্ট বিকজ আমরা পড়ছি না বলে। প্লিজ এরকম করো না, কমেন্ট করো। পড়বো, আমরা ডেফিনেটলি পড়বো, আমাদের এরকম মাঝে মাঝে হয়েই থাকে, তোমরা জানো। তো যাই হোক, আমরা আজকে যে কমেন্ট সেকশনটা পড়বো সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের বাঙালি ব্লগার্সরা একসঙ্গে, মানে আদিপার স্বীকৃতির বার্থডে পার্টি ইভেন্টটা। ইয়েস, ওদের বার্থডে আগেই হয়ে গেছিলো। ইট ওয়াজ জাস্ট আ পার্টি, যেখানে সবাই মিলে গিয়ে আর কি এনজয় করেছি, আমরা খুব এনজয় করেছি। যাই হোক, সেখান থেকে মানে সেই ব্লগটারই নিউএস থেকে পড়ছি। ফার্স্ট কমেন্ট হচ্ছে নশাদ মনির লিখছে যে সৌমালি দিকে দেখলাম না যে। এটা তো মানে কোনো ইউটিউবার্স মিট ছিল না, ইউটিউবার মিট হয়ে গেছিলো। এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি সৌমালি দি ইনভাইটেড ছিল না। ইনফ্যাক্ট আমার যতদূর মনে হয় আরও অনেকে আছে যাদেরকে আমরা চিনি, তারা ইনভাইটেড ছিল না, বাট ইট ওয়াজ নট আওয়ার পার্টি। তো সুতরাং বুঝতেই পারছো, আমাদের তো এটা পার্টি না, আমরা ইনভাইটেড ছিলাম ওখানে। আর যাদের ইনভিটেশনে আমরা গেছিলাম তারা হলো পূজা আর অর্ঘ্য, ওদের একটা চ্যানেল আছে। বাট বিফোর দে স্টার্টেড ব্লগিং, দে ওয়ার লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার। ওরা আমাদের কি বলবো, এটা শুনতে একটু অন্যরকম লাগে, বাট স্টিল আমি হয়তো ব্লগে ওই কথাটা বলেছি যে সাবস্ক্রাইবার, বিকজ তারা সাবস্ক্রাইব করেছিল এবং পরে তারা আস্তে আস্তে ব্লগিং স্টার্ট করে। আমরা অনেকবার বলেছিলাম আরে ভিডিও করছো এখন দিচ্ছ না কেন। তো যাই হোক, তারা ভিডিও দেওয়া স্টার্ট করে, তাদের ভিডিওস ভালোই ভিউজ হচ্ছে এখন, ক্রেজি বংস ইন ব্যাঙ্গালুরু। তো তাদেরই ছেলে এবং মেয়ের জন্মদিনে আমরা গেছিলাম। তো এই প্রশ্নটা তাদের জন্য রইল, সৌমালি দিকে দেখতে পেলাম না কেন, ঠিক আছে? এই প্রশ্নটা এখানে আছে। মেবি হয়তো তোমরা দেখবে এই ব্লগটা, যেহেতু আমি জানি তোমরা দেখো আমাদের ব্লগ। মানে আমি পূজার অর্ঘ্যকে মিন করে বলছি যে প্লিজ একটু এটার আনসার দিয়ে দিও। চলো নেক্সট কমেন্ট হচ্ছে বিশ্বজিৎ দেব লিখছে যে 2.2, আচ্ছা এটা মানে সময়টার, এমন সেম চাউমিন আমার মাও বানায়। আচ্ছা, দ্যাটস আ গুড থিং, তোমার মা বানায়, এটা একটা এমন একটা কি বলবো নস্টালজিয়া, রাইট? ছোটবেলার একটা খুবই কমন আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে এই চাউমিন খাওয়াটা খুবই কমন। বাট খুব সাবধান বিশ্বজিৎ, তুমি যেখানে লিখলে না তোমার মাও বানায়, এখানে যে কেউ একজন কমেন্ট করে দিতে পারে যারা পছন্দ করে না মা বাবাকে দিয়ে কোনো কাজ করানো। সো প্লিজ সাবধান। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে অপলা সরকার লিখছে যে আমরা বাঙালিরা বোধহয় সবাই এইরকম চাউমিন খেতে ভালোবাসি। এক্স্যাক্টলি আমি যেটা বললাম, একদমই তাই। এই চাউমিনটার নাথিং বিটস দিস কাইন্ড অফ চাউমিন। পরের কমেন্ট হচ্ছে, আরে এটা তো কাকুর কমেন্ট, লিখেছে তোদের ব্লগটা খুব ভালো লাগলো, এইভাবেই চালিয়ে যা আর অনেক বড় হয়ে উঠিস, এটাই কামনা করছি। এর জন্য অনেক আশীর্বাদ রইল। থ্যাংক ইউ সো মাচ কাকু। শুধু এমআইবি কেন, ওমেন ইন ব্ল্যাক, মেন ইন ব্ল্যাক কেন? আচ্ছা, ওমেন ইন ব্ল্যাকও ছিল। রানার পারফিউম নিয়ে মন্তব্যটা মনে রাখবো আর আমরাও ফলো করার চেষ্টা করবো। এই রে কাকু, একদম করো না, স্নান না করে শুধু পারফিউম, বুঝতে পারছো তো কি ডেডলি কম্বিনেশন উইথ ওয়াট অ্যান্ড পারফিউম। আমি আর বলছি না। আজকের ব্লগে আমার সেলিব্রিটিসরা তো লাস্টে এন্ট্রি মারলো, ওদের দেখে মনটা ভরে গেল।
Lots of love to Bozo, Simba, Laila, and last but not the least, Dadu Bhai. থ্যাংক ইউ সো মাচ কাকু, খুব সুন্দর করে লেখো তুমি। যাই হোক, এই যে তুমি লিখেছো ওদেরকে সেলিব্রিটি, দ্যাটস রিয়েলি আমাদের লাইফে সেলিব্রিটি। ইয়েস ইয়েস, দে আর একদম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পরের কমেন্টই ক্রেজি বংস ইন ব্যাঙ্গালুরু, এটা পূজার কমেন্ট। ডেফিনেটলি পূজা লিখছে, সত্যি খুব মজা করলাম কাল, তোমরা সবাই যে এসেছিলে এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস ফর হ্যাভিং, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস, আমাদের ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। এই ইউটিউব মিট আর বার্থডে পার্টির একসাথে প্ল্যানটা ছিল অর্ঘ্যর। আরে অর্ঘ্য, এই দেখো তোমার জন্য এই প্রশ্নটা আগেই আমি করেছি, প্লিজ উত্তরটা দিয়ে দিও তোমার এই কমেন্টের নিচে, খুব সুবিধা হয় আমাদের, কারণ লিখেছে একজন। তো এইভাবেই তো ফ্রেন্ডশিপ হয় একদম, শুধু ইউটিউব মিটস বলে নয় গো, ইউটিউব ছাড়াও অনেক রকম ফ্রেন্ডশিপ হয়। যেহেতু আমাদের এইভাবে আলাপ, তাই ইউটিউবের থ্রু দিয়ে, তাই এটা হয়তো মানে কি বলবো, তোমাদের কাছে একটা বিশাল কিছু, এটাকে কি বলে, তোমাদের জন্য আমাদের জন্য দুজনের জন্য অনেক বড় পাওয়া, যে আমরা এত মানুষের সঙ্গে আলাপ করতে পারছি ইউটিউবের থ্রু দিয়ে, যেরকম তোমাদের সাথে আমাদের আলাপ হয়েছিল। হয়তো অনেক ইউটিউবারদের ডাকতে পারিনি, বাট ডেফিনেটলি কখনো হবে, মাথায় রইল। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টটা যে পুরোটা মানে পড়ছি তোমার, তুমি যে লিখেছো তার জন্য। হোপফুলি ওনার প্রশ্নের ফার্স্ট যে কমেন্ট করেছিলেন ইউএস থেকে, নামটা একবার বলো রানা, কি নাম ছিল তার? নাশাদ মুনিরের আনসার উনি পেয়ে গেছেন। কাল ব্যস্ততার মাঝে জমিয়ে আড্ডা দেওয়াটা হয়নি। কি করে দেবে, তোমরা ব্যস্ত ছিলে, একটা তোমাদের বাচ্চাদের ডেফিনেটলি একটা অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এটা আমরা জানি, কারণ আমাদের অলরেডি হয়েছে না জানুয়ারিতে, তো উই নো ভেরি ওয়েল কে কি হয়। তো দূরের কথা, ঠিকমতো করে ব্লগ করা যায় না, ব্লগ ছেড়ে দাও, তুমি ঠিকমতো খেতেও পারবে না। মানে নিজেদের অনুষ্ঠানই নিজেরা কোনো রকমভাবে, আমরা তো মনে হয় রাত্রে সবার শেষে লাস্ট ব্যাচে কিছু একটা খেয়েছিলাম, মানে কি বলবো, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হ্যান ত্যান, আমরা কিচ্ছু খেতে পারিনি, কিচ্ছু না। আমরা ভেবেছিলাম অনেক কিছু খাবো, এই করবো সেই করবো, কিচ্ছু হয় না। একদিন সময় করে বাড়িতে ইনভিটেশন থাকবে, সবার সাথে হবে ব্যাঙ্গালোরের বাঙালি ইউটিউবার্সদের আড্ডা। ডেফিনেটলি হবে, যেখানেই হোক, তোমাদের বাড়ি আমাদের বাড়ি, যে কোনো কারোর বাড়িতেই হোক, হোপফুলি আমরা সবাইকে ডাকতে পারবো। তোমরা যাদেরকে চেনো তাদেরকে তোমরা ডেকো, আর যদি তোমাদের বাড়িতে হয়, এটুকু আমাদের কি বলবো, একটা আশ্বাস দিও, যাতে আমরাও অন্যান্য ইউটিউবারদেরকেও ডাকতে পারি, যদি তোমাদের বাড়িতে হয়। আদারওয়াইজ যদি আমাদের বাড়িতে হয় বা অন্য কারোর বাড়িতে হয়, ডেফিনেটলি তাদের থেকে পারমিশন নিতে হবে। এই ফাঁকে আরেকটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে সেদিনকে পার্টিতে যে কয়েকজন ইউটিউবার প্রেজেন্ট ছিল, তারা ছাড়াও ব্যাঙ্গালোরের অনেক আরও বাঙালি ইউটিউবাররা আছে, এবং যাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, যেমন মানে আমরা চিনি, আমাদের কথাবার্তা হয়, তাদেরকেও যাতে আমরা পরবর্তীকালে ডাকতে পারি, সেটাই একটা চেষ্টা থাকবে। আর শুভজিৎ আর অন্তরা চ্যানেল, তারপর ঋষি আর স্বর্ণা, ওদের হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গলিজ, আর ওদের অ্যাভারেজ বংস, ইওর অ্যাভারেজ বংস। তো হ্যাঁ, তো আমরা চাইবো যে সবাই মিলে যদি একটা মিট আপ করা যায়, আর মিট আপের একটাই ইয়ে থাকবে যে সবাই মিলে মজা করবো, আনন্দ করবো, আড্ডা দেবো, একদম, এন্ড অফ কোর্স ব্লগ করবো। তারপরে কমেন্ট হচ্ছে মৌসুমী সেন। হ্যাঁ, মৌসুমী লিখছে যে সবাইকে দারুণ লাগছিল, সেন্সেশনের ব্লগেও দেখলাম, বৌদির হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়েছে, কিউট লাগছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মৌসুমী। পরের কমেন্ট হচ্ছে ইয়োর মেমরি কার্ড, ওরা লিখছে যে ইট ওয়াজ জাস্ট অসম, সবচেয়ে ভালো লাগলো তোমাদের সবার ব্ল্যাক পরার ব্যাপারটা, বাট এবার যদি সত্যি সত্যি কোনো ব্যাঙ্গালোরের বেঙ্গলি ইউটিউবার্স মিট হয়, দেন উই উড লাভ টু জয়েন, ডেফিনেটলি উই উইল ডেফিনেটলি ইনভাইট ইউ গাইজ, নট ইনভাইট, ইটস লাইক আস্ক ইউ টু জয়েন আস। তো ডেফিনেটলি তোমরাও এসো, আর আমাদের সাথে একটু সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে নিও, আমার সাথে প্রিয়াঙ্কার সাথে, যাতে এগুলো হলে আমরা নাম্বার শেয়ার করে নেবো, যাতে আমরা রেগুলারলি টাচে থাকতে পারি। এগুলো হলে হয়তো কমেন্ট করলাম, তুমি দেখলে না, মিটটা হয়ে গেল, তারপরে তুমি কমেন্টটা দেখলে, সেটার থেকে তো আমরা যে এটা ক্রিয়েট করেছি, মানে তুমি যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেছো, সেটা তো তুমি অ্যাডমিন, একটা কাজ করো, তুমি মোটামুটি আমাদের যাদের কন্ট্যাক্টে পুরোনো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তাদেরকে ওখানে লিখে ওদেরকে এখানে যদি অ্যাড করতে পারো, একবার জিজ্ঞাসা করে নিও, যদি তারা অ্যাড হতে চায়, তাহলে ডেফিনেটলি এই গ্রুপটা অ্যাড করে নিলে আমাদের একসাথে একটা মাথায় আসেনি, সুবিধা হবে। চলো পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট মধুমিতা দি লিখছে যে সবাইকে দারুণ লাগছিল, ব্ল্যাক পরেছো বলে আরও ভালো লাগছিল,
তোমাদের সবাইকে একসাথে দেখে মনটা আনন্দে ভরে যায়, খুব ভালো লাগছিল। রানা আজ ব্লগ জমিয়ে দিয়েছে, পারফিউমের কথাগুলো সব ফার্স্ট থেকে লাস্ট অবধি রানা এত হাসিয়েছে, সত্যি খুব দরকার এরকম করে আমাদের একটু হাসিও মনটা ভালো হয়ে যায়। সেন্সেশনের সঙ্গে তোমাদের আলাপ হলো, ওদের দাদার ব্লগ ইনসাইড আউট, ওদের বাবার ব্লগ ভৌমিক বিলা থেকে সবাই ব্লগ করে, দেখি মাঝে মাঝে ইনসাইড আউট রেগুলার দেখি, রিহু আছে কিন্তু কমেন্ট করি না, ভালো লাগে। লাস্টে রানার বোঝোকে আদর করা আর লায়লাকে রানার কাছে গিয়ে আদর চাইছে, এটা দেখে মনটা টাচ করে গেল। ইনসাইড আউট কে না দেখে, সবাই দেখে মোটামুটি। এত সাবস্ক্রাইবার না হলে কি করে হয় বলো, যদি সবাই না দেখে তো অনেকেই দেখে, আমরাও যেরকম দেখি ডেফিনেটলি। আর আমার মনে হয় যে কাজটা করছি আমরা সেটা বাকিরা কেমন করছে, কারণ সবার থেকেই আমার মনে হয় শেখার আছে। একদম আমাদের থেকেও হয়তো বড় বড় কিছু চ্যানেলে শেখার থাকতে পারে, সেই ব্যাপারে কিছু বলতে চাই না। দ্যাট ডিপেন্ডস, মানে সবার থেকে সবার শেখার আছে, এটাই সত্যি কথা, ছোট বড় যে কেউ হোক, ব্যাপারটা বলতে চাইছি আর কি। হ্যাঁ মধুমিতা দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি আমার কথায় হাসো, এর থেকে তো ভালো আর কিছু হয় না। দ্যাটস এই জিনিসটা আমি করতে চেয়েছিলাম এক সময়, বাট থ্রু ব্লগ করতে পারছি, সেটার জন্যই ভালো লাগছে। রানার খুব মন খারাপ ওটা নিয়ে। চলো পরের কমেন্ট হচ্ছে রুমি লিখছে, রানার কথা শুনে হাসতে হাসতে মরে গেলাম, বরফি হেয়ারস্টাইলটা কিন্তু দারুণ, একদম এসআরকে। আমি ব্যাঙ্গালোরে 2008 অবধি ছিলাম, কোনো দিন গরম ফিল করিনি, একদম এটা ঠিক কথা গো। 2015, 16, 17, 2017 অবধিও গরম সেরকমভাবে আমরা পাইনি, তারপর থেকে আস্তে আস্তে বেড়েছিল। আবার ওই 20-তে প্যান্ডেমিক, 20-21 আমরা কম গরম পেয়েছি, মানে একদমই গরম পাইনি। তারপর আবার যাকে তাই 22, 23, 24 ইটস অ্যাকচুয়ালি মানে এটা ইটস অ্যাকচুয়ালি ইনক্রিজিং। পরের কমেন্ট দীপ্তি ঐশী করে দাও। দারুণ মজা হয়েছে কাল, সত্যি রানাদা তোমার গা দিয়ে কিন্তু অনেকগুলো পারফিউমের স্মেল আসছিল। হে ভগবান, মিস বরফি আর লট। তুমি স্নান করে গেছিলে? তারপর খুশি মারবো, আমি অনেক স্নান করে গেছি, অনেকগুলো পারফিউমের স্মেল তোকে পাওয়াচ্ছি, আয় নেক্সট টাইম দেখা হবে। চলো এই ব্লগের কমেন্ট সেকশন এখানেই শেষ, চলে যাচ্ছি পরের ব্লগের কমেন্ট সেকশনে, নিউয়েস্ট ওয়ান, মানে যেটা কালকে আমরা দিয়েছি সেটার। আরও একটা ব্লগে পেন্ডিং কমেন্ট আছে, সেগুলো পড়ছি। এটা হচ্ছে তার মাঝখানে আমাদের ডিজে আর মেমরি ফুল, সেই কারণে আমরা পরেরটায় চলে যাচ্ছি, মানে লেটেস্ট ব্লগের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, বিকজ পরের যেগুলো আগে পেন্ডিং আছে সেগুলো একটা একটা করে নিউয়েস্টের সাথে আমরা কমপ্লিট করে দেব। মিউজিক চলছে, ওকে চলো। এটা হচ্ছে আমাদের সোমবারের ব্যস্ততা, রাতে সবার জন্য বানালাম এই দারুণ আইসক্রিমটা, ইয়েস ম্যাঙ্গো আইসক্রিম। চলো কমেন্ট সেকশনে চলে যাই, নিউয়েস্ট থেকে পড়ছি। ফার্স্ট কমেন্ট হচ্ছে মধুমিতাদি, তোমাদের পাপ করছি না যে ব্লগটা দিয়েছো তাতে কমেন্ট করা যাচ্ছে না, টার্নড অফ দেখাচ্ছে কেন? ওকে, হ্যাঁ এটা ইউটিউবে মাঝে মধ্যেই সমস্যাটা দেখা যায়। এটা আজকের ব্লগের, মানে যেদিন কমেন্ট পড়ছি সেই দিনকার যে ব্লগটা গেছে 3-4 দিন হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। আজকে ওটা হয়েছে, বারবার কমেন্টটা টার্ন অন করছি, আবার কিছুক্ষণ পর দেখছি অফ হয়ে গেছে। যাই হোক, এই সমস্যাটা মাঝে মধ্যে হয়। সেখানেই তোমার আর মধুমিতাদের কিছু কনভারসেশন আছে, যাই হোক সেটাতে আমরা যাচ্ছি না অলরেডি। হোপফুলি মধুমিতাদি তুমি এতক্ষণে কমেন্ট করতে পেরেছো ওটাতে। পরেরটায় যাচ্ছি, পরের কমেন্ট সেকশন। পরের কমেন্ট সেকশন কমেন্ট করেছে হচ্ছে কিউট গার্ল বং, লিখছে যে প্রিয়াঙ্কা দি আমার জন্য, তোমার জন্য পয়েন্ট করে লিখেছে না, 1 পয়েন্ট না, মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অন্যরা টাকা দিলে কস্টলি খাবার খেতে চলে যাও হাজব্যান্ড ওয়াইফ মিলে, কিন্তু নিজেরা গেস্ট বাড়ি এলে ছাদের হাটের নামে চা জল সেল করো, ছি ছি। নাম্বার 2, আমি একটা একটা করে পড়ে একটা একটা করে রিপ্লাই দিতে চাই, এখানে অনেক আছে না। না এটা পড়ি না, পড়ি এটা কনভারসেশন অনুযায়ী হবে, মানে প্লিজ কিউট গার্ল বং, তুমি এটা মনে করো যে তোমার প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে আমি রিপ্লাইটা দিচ্ছি, দ্যাট উড বি আ গুড কনভারসেশন, ইউ নো। ফার্স্ট কমেন্টটা পড়ি, আমার মনে হলো রিপ্লাই করি। অন্যরা টাকা দিলে কস্টলি খাবার খেতে চলে যাও হাজব্যান্ড ওয়াইফ মিলে, নিচে নিচে চলে যায়, নিচে নিচে চলে, বাজে কথা। কোথায় গেছি, কার সাথে গেছি, যদি একটু প্লিজ জানাও খুব ভালো হয়। কেউ যদি তোমাদের জানিয়ে থাকে আমাদের সম্পর্কে যে কেউ আমাদেরকে ডেকেছে আমরা খেতে চলে গেছি উইদাউট কি বলে, মানে টাকা না দিয়ে, যদি এরকম অন্যরা যদি, ও সিরিয়াসলি প্লিজ যদি তোমার কাছে এরকম বন্ধু থাকে প্লিজ খবর দিও,
সবার টাকায় টাকা গো, সবাই খেটে রোজগার করে, আমরা দুজনে মিলে খাচ্ছি তো গাদার খাটুনি, তাই এইটুকু জানি। এনিওয়েজ পরেরটায় যাই। তুমি লিখেছো কিন্তু নিজেরা গেস্ট বাড়িতে এলে ছাদের হাটের নামে, ওকে ওকে, চা চা জল সেল করো, ছিছি। ওকে, এই জিনিসটা নিয়ে আমার একটু বলার আছে। আমার মনে হয় তুমি আমাদের ছাদের হাটের ব্লগের আগের ব্লগগুলো দেখোনি, তাহলে তোমার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হতো। তুমি কি বাই এনি চান্স কোনো সময় আমাদের ছাদের হাটে এসেছিলে? কারণ অনেকেই তো আসে, সবার নাম মনে রাখা সম্ভব না। যাদের চিনি বা যাদের সাথে পরবর্তীকালেও কথা হয়েছে তাদের কথাই মনে আছে। যদি তুমি এসে থাকো তাহলে আমি বলবো যে তুমি আমাদের আগের ব্লগগুলো দেখো, দেখলে সুবিধা হবে। বিকজ আমরা যেটা করি সেটা না বলে করি, আমরা না বলে করি না। মানে যখন বাড়িতে কেউ ছাদের হাটে আসে, দে আর নট আওয়ার গেস্ট ফার্স্ট অফ অল, they are ছাদের হাট members, participants and few of them are দর্শক, বাংলায় বলছি, কিছু জন তাদের মধ্যে দর্শক। যারা আসে তারা পার্টিকুলার একটা অ্যামাউন্ট দিয়ে আসে আমাদের এখানে। সেটা আগে ছিল 50 রুপিস, তারপর সেটা 100 রুপিস হয় অ্যাকর্ডিং টু আর কি বলবো, চেয়ার টেবিল লাইট সব কিছু নিয়ে, সাউন্ড সিস্টেম সব কিছু নিয়ে, বিকজ সেগুলো আমাদের ভাড়া করতে হয়। তো তুমি যেহেতু ছাদের হাটের আগের ব্লগগুলো দেখোনি, সেই কারণে তোমাদেরকে বললাম। আর যদি তুমি ছাদের হাটে এসে থাকো বা একদিনের জন্য আসো, মানে মেবি হয়তো আগের দিন বুক করেছো, তো তাদের সেই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের ওপরে যে যে চেয়ার টেবিল বলো বা টেবিলের ওপরে যে কাপড়টা লাগিয়ে তারপর যা যা জিনিসপত্র আমরা কিনি ছাদের হাট স্পেশালি, সেগুলো কিন্তু যেহেতু আমরা এই যে বললাম কিনি, সেহেতু এখানে একটা কস্ট ইনভলভমেন্ট আছে। আমরা কিছু জিনিস ভাড়া নিই, সেগুলোতেও একটা কস্ট ইনভলভমেন্ট আছে। যেহেতু ছাদের হাটটা শুধুমাত্র আমরা জাস্ট অর্গানাইজ করি, ইট নট মিনস কি আমরা সবটা করব। মানে হচ্ছে তুমি যদি কোনো একটা প্রোগ্রামে যাও, সেই প্রোগ্রামে যখন যে কোনো স্টল থাকে, সেই সব স্টলগুলোতে তো তোমাকে যারা প্রোগ্রামের অর্গানাইজার তারা ফ্রিতে খাওয়াবে না। এটা আমি একদম মানে কি বলবো, স্ট্রেট টু দ্য পয়েন্ট আনসার দিচ্ছি। হয়তো তোমার এটাতে খারাপ লাগতেই পারে, আই এম রিয়েলি ভেরি সরি যদি খারাপ লেগে থাকে। আর যদি না লেগে থাকে তাহলে তুমি হোপফুলি প্র্যাকটিক্যালি জিনিসটাকে নেবে এবং প্র্যাকটিক্যালি ভাববে। তো সেটা একটা ব্যাপার, সেটা কখনো হয় না, সেটা তুমি খুব ভালো করে জানো। তো আমাদের এখানেও ব্যাপারটা ঠিক তাই। আমরা অন্যান্য স্টলকে যেহেতু এখানে জায়গা দিতে পারি না, কারণ এটা প্রথমত আমাদের রেন্টেড হাউস, তোমরা সবাই জানো। আর যেহেতু আমাদের নিজের নয়, সেহেতু আমরা হুট করে কাউকে একটা ডেকে এখানে স্টল দেওয়াতে পারি না। বাট আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস বিক্রি করার, যেমন ধরো ফুচকা, ঘুগনি বা আলু কাবলি বা ঝালমুড়ি, ঠিক আছে, এইসব জিনিসগুলো না আমরা খুব মিনিমাম রেটে দিই, জাস্ট বিকজ আমাদের কস্টিংটাও খুব কম পড়ে। যেমন ধরো একটা ঝালমুড়ি কত হয়, 20 রুপিস 25 রুপিস, হার্ডলি তার বেশি আমরা রাখি না। কারণ তার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস পড়ে সেগুলো তো কিনতে টাকা লাগে। আর এটা কি বলো তো, এটা কোনো চ্যারিটি হয় না। ছাদের হাট ইজ নট আ চ্যারিটি। ছাদের হাট হচ্ছে এমন একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, যেটাতে সবাই এসে নিজের ইচ্ছায় পার্টিসিপেট করে। আমরা কিন্তু কাউকে বলি না যে তোমরা ফ্রি অফ কস্ট পার্টিসিপেট করবে এবং তারা আসে এবং তাদের থেকে আমরা চা জল খাবারের টাকা নিই, এরকমটা কিন্তু নয়। তারা জেনেই আসে এবং তারা কিন্তু সেখানে এসে খুব এনজয়ও করে। যারা আসে তারা বলতে পারবে, এটার আনসার দিতে পারবে। যারা এসেছো তাদের মধ্যে থেকে যদি এই কমেন্টের সেকশনটা দেখছো তাহলে প্লিজ রিপ্লাই করো, আর যদি না করতে পারো দ্যাট ইজ অলসো এই ব্যাপারে একটা ঘটনা বলে রাখি। প্রথম যখন ছাদের হাট করেছিলাম তখন এন্ট্রি ফি ছিল 25 টাকা। তো দ্যাট ইজ অলসো উই রিডিমড। হ্যাঁ, তার সাথে চা আর জল মনে রিডিম করতে পারতে 25 টাকা দিয়ে, না হোয়াটএভার যাই খেতো সেটাই 25 রুপিস আমরা রিডিম করে দিতাম। তো একজন পার্টিসিপেন্ট বাড়ি চলে গিয়ে আমাকে 500 রুপিস হোয়াটসঅ্যাপ মানে জিপে করে পাঠিয়েছিল আর মেসেজ করেছিল যে তোমাদের এই প্রচেষ্টার জন্য এইটা পাঠাচ্ছি, 500 টাকাটাকে 500 টাকা হিসেবে দেখো না। আমি জানি যে এরকম একটা অনুষ্ঠান করতে গেলে কতটা খরচা লাগে, আর 25 টাকা দিয়ে যে তোমার খরচা উঠবে না এটা তো বলাই বাহুল্য। এই 500 টাকাটা দিচ্ছি যাতে তুমি পরে আরও ছাদের হাট করার তোমার মোটিভেশন থাকে, সেই জন্য এটা দিয়েছিলাম। তো সেটাই, তো ছাদের হাট ইজ আ কমিউনিটি। ছাদের হাট ইজ আ ফিলিং। আর যারা ছাদের হাটে আসনি তারা ছাদের হাটের ম্যাজিক বুঝবে না। আর যারা এসেওছো, যদি তোমাদের মধ্যে থেকে মানে যে লিখেছো তার মধ্যে থেকে যদি তুমি এসেও থাকো, তাহলে আমি বলবো হয়তো তুমি সেটা বুঝতে পারোনি বা অন্যরকমভাবে নিয়েছো। অ্যান্ড ডেফিনেটলি এটা আমাদের কোনো কিছু ছিছি বা লজ্জার কিছু বিষয় নয়। ইয়েস, আমরা চা জল এবং বাকি জিনিসেরও কি বলবো দাম নিয়ে থাকি। অ্যান্ড হুএভার ইজ কামিং দে আর নট গেস্ট, দে আর পার্টিসিপেন্টস। তারপরের পয়েন্ট, তারা সেটা জেনেই আসে। প্লিজ, আমি এটা বলতে বাধ্য হলাম, মানে ভীষণ মানে কি বলবো,
এনিওয়েজ পরের পরের পয়েন্ট হচ্ছে শুধু অন্যের টাকায় খাবো আর কস্টলি গিফট নেব, এটাই তোমাদের মন্ত্র। অন্যের টাকায় খেয়েছি? আচ্ছা, তোমাকে কি কেউ বলেছে, আবারও এই কথাটা বলছি, তোমাকে কি কেউ এরকম কেউ বলেছে যে আমরা তাদের টাকায় খেয়েছি? আর যদি খেয়েই থাকি সেটা তাদের ইচ্ছা, তারা আমাদেরকে খাইয়েছে। তুমি কি আমাদের কখনো খাইয়েছো আমরা টাকা দিইনি? এনিওয়েজ, আর এই যে তুমি লিখেছো না কস্টলি গিফট নেব, দেখো গিফট এমন একটা জিনিস, আমরা তো কাউকে কখনো বলে দিই না যে এই আমাকে এই গিফটটা দিবি, এই আমাকে ওই গিফটটা দিবি, সেরকম তো কোনো কিছু নয়। বা সবাই রাহুল ময়ূর নয়। তো এইখানে আমি একটু রাহুল ময়ূরের নামটা নিলাম এই কারণে, কারণ ওদের সাথে আমাদের ইকুয়েশনটা, ওদের সাথে আমাদের বন্ধুত্বটা এরকমই। বাট কেন রাহুল ময়ূর শুধু কেন? জাস্ট বিকজ ওরা ব্লগ করছে তাই? প্লিজ, এখানে ঋষিতা সৌরভও আছে, বা জুহি পিয়ুষ আছে, আরও একজনের নাম নিচে, মানে আরও একজন কাপলের নাম নিচে, যেমন ধরো প্রিয়াঙ্কা অভিষেক, আরও একজন প্রিয়াঙ্কা আছে, অভিষেক আছে। তো এদের কাছ থেকে বিশেষ করে আমি ঋষিতা রাহুল ময়ূরদেরকে বলবো, কারণ এদেরকে আমি অনেক বেশি দিন ধরে চিনি। তো ওরা যখন কোনো গিফট দেয় না, দে ইউজ টু আস্ক মিকে কী দরকার সেটা আমাকে বল, মানে এটা আমি দেবো, এটা তোর কাজে লাগবে, তো আমি সেরামই কোনো জিনিস দেবো। মন নীল, এক্স্যাক্টলি। তো গিফট দেওয়ার মতো এরাই আমাদেরকে গিফট দেয়। বাকি তো ধরো বরফিকে যে যা দেয় দেয়, আর সেটা নিয়ে আমরা মাথা ঘামাইও না। তো এরা কি করে, সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে এটা দিচ্ছি, এটা দেবো ভাবছি, তোমাদের এটা লাগবে কিনা। আর দেখো, সত্যি কথা বলতে না, গিফট ইজ গিফট। ওটা কস্টলি কি কস্টলি নয়, মানে চিপ কি কস্টলি সেটা ডিপেন্ড করে না। গিফট ইজ গিফট, সেটা তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার। আমরা কিভাবে নিই সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, আমরা ওইভাবে ভাবিই না। আর বরফিকে যে যেটা দেয় সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ যদি বলি তাহলে যারা দেয় তাদের খুব অপমানিত বোধ হবে। তারা ভালোবেসে দেয়, তারা তাদের মতো করে দেয়। এনিওয়েজ, পরের কমেন্ট, নিজের বাবা মাকে সার্ভেন্টের মতো রেখে দিয়েছো। ও ওকে, খুব রাগ হচ্ছে তোমার মনে হয়। সো সরি, আমি বুঝতে পারছি তুমি কোন, মানে ফ্রম দিস কমেন্ট, ফ্রম আই মিন ওয়্যার ইট কেম ফ্রম। মেবি হয়তো দেখো, তুমি হয়তো একা আছো, বা তুমি আর তোমার হাজব্যান্ড আছো, তোমার কোনো হেল্প নেই, বা হয়তো আছে তুমি বাবা মাকে খুব মিস করছো। তাকে এই ধরনের কমেন্ট তখনই আসে বা তারাই করে যখন এই জিনিসটা তারা ফিল করে যে তাদের কাছে নেই। যখনই মানুষের ঘেন্না বলো বা মানুষের রাগ বলো, তখন এই কমেন্টটা থেকে না ভরে ভরে রাগ দেখতে পাচ্ছি আমি সাইকোলজি স্টুডেন্ট, মানে সাইকোলজি আমার ছিল, তো আমি সাইকোলজি স্টুডেন্ট, তো সেই কারণে এই জিনিসটা আমি একটু হলেও বুঝতে পারি। মানুষ যখন এতটা লেখে বা এত ডিটেলসে লেখে, তার মানেই হচ্ছে এটা যে তারা কিন্তু সেই জিনিসটা ফিল করে। তো আমি বলবো যে দেখো, বুঝতে পারছি তোমার ব্যাপারটা, বাবা মাকে ডাকো, বলো আসতে তোমার কাছে থাকতে। আর তারা যখন থাকবে, তাদেরকে যখন তুমি কিছু করতে দেবে না, তখন তাদের রিয়াকশানটা দেখো, তখন তুমি বুঝতে পারবে যে আমার বাবা মা সার্ভেন্ট হিসেবে এখানে খাটছে, না নিজের মনে করে খাটছে, না আমি একদম কিছু করি না, আমি জাস্ট বসে থাকি, জাস্ট ল্যাপটপ নিয়ে কাজ করি, বা জাস্ট কিছুই করি না। এটা যদি তোমার মনে হয়ে থাকে, তাহলে আই থিঙ্ক আমরা সবটা দেখাতে পারছি না। উই আর রিয়েলি ভেরি সরি, আমরা সবটা ব্লগে দেখাতে পারছি না, আমাদের এত সময় নেই গো। দেখতেই পাচ্ছ কমেন্ট সেকশন পড়তে পারছি না, এক সপ্তাহ হয়ে গেল। তুমি কি কমেন্ট করার আগে বাবা কেন চাকর দেখেছো? আই গড, খালি বাজে কথা। বোম্বাদা সিনেমা। বাবা মা যেটা করে ফেল, ভালোবেসেই করে, জানো তো। আমি অনেকবার বলেছি, দেখো আমি হয়তো আগের ব্লগেও বলেছি, তোমরা হয়তো সেই ব্লগটা দেখেছো যেটা আজকে গেছে, এটা তোমরা পরের দিন দেখছো। যে আমি এই কথাটা তো বারবার বলি, দেখো দাদু ঠাকুমারা যখন, মানে দাদু ঠাকুমা যখন হয় না, মানে একটা নাতি নাতনি বাড়িতে এসে গেলে তারা তখন না চাঙ্গা হয়ে যায়, বিশ্বাস করো। আর আমার বাবা মার কিন্তু বয়স একদম কম নয়, প্লিজ এটা ভেবো না। আমার বাবা মার ভীষণ বয়স, আমার বাবার এখনও 60ও হয়নি, আর আমার মা তো 55 ক্রস করেনি। তো প্লিজ, দে আর ভেরি মাচ ইয়াং। যে কারণে আমাকে বারবার বলেছিল যে প্লিজ প্ল্যান কর, আমরা সুস্থ থাকতে থাকতে, আমরা শক্তপোক্ত থাকতে থাকতে তোরা প্ল্যান কর, যাতে আমরা একটু এখানে এসে থাকতে পারি। আর কি জানো তো, বাবা মা কলকাতায় থাকলে না আমাদের একটা টেনশন, যেরকম রানার একটা টেনশন থাকে, যদিও রানার দাদা আছে বা কলকাতা, সেই কারণে সেই দিক থেকে একটু কম টেনশন হয় রানার। বাট আমার তো ওখানে কেউ নেই, বাবা মা ওখানে একা, যার জন্য আমি বাবা মাকে এখানে এনেই রেখেছি। সেটা শুধু আমার প্রেগনেন্সি বলে না, মা বাবার এখানে যখনই আসতো 2 মাস 3 মাস করে এখানে আমি রেখে দিতাম, সেটা যে কোনো কারোর বাবা মা হোক, কাউকেই ছাড়তাম না। আর যেহেতু আমি প্রেগনেন্ট হয়েছি, তো ডেফিনেটলি আমার বাবা মা কেন যাবে কলকাতায়, ওরে বাবা। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তো দুজনেই, আমি আলাদাভাবে, প্রিয়াঙ্কা দুজনে জয়েন্ট ফ্যামিলি ছিল না, সবাই একসাথে থেকে এসেছি। তো সেইখান থেকে যদি একটা সুযোগ থাকে কারোরই বাবা মাকে রেখে দেওয়ার, আমার হোক প্রিয়াঙ্কার হোক, সেটা আমরা সবসময় চেষ্টা করি।
আর হ্যাঁ বাড়িতে বসে থাকলে জানো না মানে কি বলবো, মা যদি বসে থাকে, এই যে মা কাকিমা দুজনেই তো আছে, কাকিমাও তো রান্না করে, বা ধরো যদি বলি আমি করে দিচ্ছি, আমি করতে যাচ্ছি, মা বকি ওখানেই বসে দেয়, মানে এখনো আমাকে রীতিমতো বকা দেয়, এই বলবি না, এই করবি না, মানে কি বলবো, এটা না, এটা সামথিং লাইক কি বলবো, নিজের মনে করে করা। আর সেক্ষেত্রে মা দুপুরবেলাটা করে, যেহেতু আমার অফিস থাকে তোমরা জানোই, সেহেতু আমি এসে রাত্রেবেলাটা করি। আর এখন যেহেতু রাহুল ময়ূরা এখানে আছে, কাকু কাকিমা আছে, তো কাকিমা মাঝে মাঝেই রাত্রে রান্না করে, আর বাকি দিন হয়তো আমি করলাম। আজকে যেমন অনেক দিন পর ময়ূর করেছে, ময়ূরের খুব ইচ্ছা হচ্ছিল, সেই রকম। আর এটা কাউকে খাটানো সার্ভেন্ট হিসেবে নয়। জিনিস আমার মনে হলো যে আমরা যেটুকু দেখাই তোমরা তো সেইটুকুই দেখো, এবং সেইটাই তোমরা পুরোটা বিচার করছো, অবভিয়াসলি করতেই পারো। বাট একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, মা রান্নাঘরে কিছু বানাচ্ছে, আমি কিন্তু সেটা গিয়েই দেখাই। মা সোফায় বসে রিল্যাক্স করলে আমি কিন্তু সেটা গিয়ে দেখাই না, কারণ সেটা তখন মা কিছু করছে না, দেখানোর কিছু নেই, তো সেটাই আর কি। এনিওয়েজ পরের পয়েন্টে যাচ্ছি, পরের কমেন্টে না, প্রচুর মানে অ্যাকচুয়ালি এই কমেন্টটা পার্টিকুলার আমরা অনেক সময় দিয়ে দিই। নিজের বাবা আর কাকার বিজনেস চালানোর জন্য ফ্রেন্ডসদের কাস্টমার করে রাখার চেষ্টা সব সময়। কাদের করব ফ্রেন্ডস ছাড়া? আরে ফ্রেন্ডসরাই তো আসল, তারা যদি না কিছু করায় তাহলে বাকিরা কি করে জানবে? এটা ওয়ার্ড অফ মাউথ, রাইট? তো ডেফিনেটলি যদি বন্ধুদের মধ্যে থেকে আমরা যে কোনো, দেখো আমার অনেক বন্ধুরা আছে যারা বিজনেস করে, তাদেরকে হেল্প করার দায়িত্ব যেরকম আমার বাবা বা কাকা যদি কিছু করে তাহলে তাদেরকেও হেল্প করার দায়িত্ব কিন্তু আমার বন্ধুরা নেয়। আর একটা কথা বলছি, আমাদের এখানে তোমরা কাকার থ্রু দিয়ে কাজ করা কটা দেখেছো? একটাই হয়তো দেখে থাকবে, দ্যাট ইজ অলসো ফর ক্রেজি বংস ইন ব্যাঙ্গালুরু, মানে পূজা আর অর্ঘর ছেলে আদিপের অন্নপ্রাশনে, তাও আবার বাড়ির অন্নপ্রাশনে, কয়েকদিনের কাজ, রিসেপশনটা নয় কিন্তু। সুতরাং কারণ ওদের অলরেডি কাউকে একটা বুক করা হয়ে গেছিলো, যেখানে ওরা ব্যাঙ্কোয়েট বুক করেছিল সেটা উইথ ফুড ছিল, সেই কারণে ওরা করতে পারবে না। আর সেখানে আমার ছোটো কাকা নিজে এসে রান্না করেছে, বুঝতে পারছো? তার কিন্তু কলকাতায় ঠাকুররা কাজ করে, সে কিন্তু নিজে করে না। জাস্ট বিকজ এখানে এসে একটা কাজ করলে কাকার এখানে সেই ওয়ার্ড অফ মাউথে যদি কাকা আরও বেশি কাজ করতে পারে ব্যাঙ্গালোরে এসে, দ্যাট উড বি গুড ফর মাই কাকা অনলি। তো আমি তো সেটা চেষ্টা করবোই। মানুষ নিজের লোককে প্রমোট করবে না, কাকে করবে? বাইরের লোককে করবে? ডেফিনেটলি নয়। তোমার যদি কেউ এরকম দাদা বা কাকা বা ধরো দিদি কেউ যদি এরকম কেটারিং সার্ভিস করে, বা ধরো ভালো মেকআপ আর্টিস্ট হয়, তুমি কাকে রেফার করবে? ডেফিনেটলি তোমার পরিচিত কাউকেই তো রেফার করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার মনে হয় না এটা অন্য কোনো কিছু ভাবার মতো। আর তুমি যেটা এখানে ওই একটা স্মাইলি দিয়েছো না, ব্যাকের স্মাইলি, এখানে সেটা সাজে না। আমার মনে হয় না বাকিরা যারা কমেন্ট সেকশনটা দেখছে তারা এটার মানে তারাও এটাকে কিভাবে বাবার বিজনেস নিয়ে আমরা মনে হয় না বেশি খুব একটা কথা বলারই নেই। বাবার গোল্ড নিয়ে বিজনেস করে, আমি নিজের গয়না নিজে ডিজাইন করে বাবাকে দিয়ে বানাই, এইটুকুই হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি হয়তো কোনোদিন কাউকে বলিনি যে বানাও। কেন বানাতে যাবে লোকে? যখন যার মনে হবে সে বানাবে দেখে। কলকাতায় বাবার কাস্টমার, কলকাতায় কেন, বাবার অন্যান্য জায়গায় অনেক কাস্টমার আছে, সেখানে বাবার কোনো অভাব নেই। আমি কেন সেখানে বাবার এটাকে এত প্রমোট করতে যাব? আমি সেটা করিনি। আশা করছি তুমি কোনো ব্লগ দেখে বলছো, বাট কোন ব্লগটা তুমি রেফার করতে চাইছো প্লিজ বলো। হ্যাঁ, মেবি হয়তো যখন বাবা স্বাদের সময় এসেছিল অনেক জিনিসপত্র, ও অ্যান্টিক্সের বিজনেস, বাবার কেনা বেচা মিলিয়ে। যদি তোমার বাড়িতে কোনো সেরকম অ্যান্টিক্সের জিনিসপত্র থাকে প্লিজ জানিও। আমার বাবার জন্য বলছি না, মানে আমার বাবাকে লোকজন নিয়ে যায় অ্যাজ আ কী বলবো, কিউরিও এক্সপার্ট হিসেবে বাবা এই কাজটা করে। দেখো আমি কিছু ফ্লন্ট করি না হ্যাঁ এইসব ব্যাপার নিয়ে, কিন্তু আমার বাবার এইসব বিষয়ে ভীষণ জ্ঞান, কারণ বাবা এগুলো বহু বছর ধরে করছে। তো বাবা অ্যাজ আ এক্সপার্ট ওখানে যান এবং গিয়ে দেখেন যে জিনিসটা কতটা মানে যতটা বলছেন সেটা আদেও জেনুইন কি না, এইগুলো হচ্ছে আমার বাবার কাজ। আমার বাবা এবার তার মধ্যে থেকে কিছু এত পছন্দ হয়ে গেল, খুব ভালো জিনিস, বাবা সেগুলো নিজের কি বলবো নিজের জন্য রাখেন বা নিজের বাড়িতে রাখেন। আমার বাড়িতে যেমন প্রচুর জিনিস আছে, তো সেই রকম সেইভাবে এইগুলো নিয়ে কথা বলার বা এগুলো নিয়ে এটা কোনো বিজনেস নয় যেটা নিয়ে আমি সবাইকে বলে বেড়াবো যে আমার বাবার হেল্প করো। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি খুব ভালো ডিজাইন করি, ইফ ইউ ওয়ান্ট প্লিজ লেট মি নো, আমি করে দেবো, ডেফিনেটলি চার্জ করবো। কোনো কিছুই তো বিনা চার্জে হয় না। এনিওয়েজ, অ্যান্ড লাস্ট পয়েন্ট, কিছু মনে করো না, তুমি যে ড্রেস পরো মাঝে মাঝে খুব এম্বারেসিং লাগে। কোনটা গো? তোমার এম্বারেসিং লেগেছে? একটু আমাকে জানিও কোনটা, মানে আমি এমন কি পড়েছি যাতে তোমার এম্বারেসিং লাগে।
তোমার কোনোদিন এম্বারাসিং লেগেছে আমার কোনো ড্রেস পরাতে? ড্রেস পরা রানা ইভেন বলে পরো, আমি বলি পরবো না, এটা ভালো লাগছে না আমাকে। ড্রেস পরাটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, আর অন্য কে কি পরলো না পরলো সেটা নিয়ে আমার কোনো সেটা নিয়ে আমরা মতামত কিছু বলিও না, কারোর যে মতামত যার মতো থাকে না। ইচ্ছা পরে জামা কাপড়, আর তাতে কি? এটা মানে সবার একটা নিজস্ব সেন্স আছে, সেটা নিজের দিয়ে সে ভালো পরবে, লাগা আছে, নিজের ভালো লাগা ইচ্ছা আছে, আছে। নিজের পছন্দ আছে, কমফর্ট আছে, কমফর্ট লেভেল, সেখানে নিয়ে কমেন্ট করাটা খুবই কুরুচিকর। সেটা যেরকমই কমেন্ট হোক না কেন। তো হ্যাঁ, রিসেন্টলি একজন বাঙালি অ্যাক্ট্রেসের কমেন্ট খুবই ভাইরাল হয়েছে এবং তাকে যথেষ্ট ব্যাকল্যাশ ফেস করতে হচ্ছে। তো সেটাই, এটা প্রচণ্ড কুরুচিকর একটা সাবজেক্ট, সেই বিষয়ে কমেন্ট আমরা জেনারেলি করে থাকি না, আর এটা নিয়ে আমাদের করতে পছন্দ করি না। আমাদের সামনে কেউ বললে আমরা তাকে সেখানে চুপ করিয়ে দিই, কারণ আমাদের ভালো লাগে না। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি বিলো আওয়ার স্ট্যান্ডার্ড, দিস ইজ নট সামথিং উই ডিসকাস। আর লাস্টে লিখেছে, আর ভেবো না আমি তোমার পরিচিত কেউ। আর তারপর তোমার স্মাইলিটা কিন্তু দারুণ, মানে তুমি এটা বলছো যে লেট ইউ গাইজ গেস হু অ্যাম আই, রাইট? দেখো, এগুলো গেস করাই যায়। রিসেন্ট কমেন্ট সেকশনে গিয়ে কে করেছে তার আইপি অ্যাড্রেস বার করতে কতক্ষণ লাগে বলো? এগুলো মানে কি বলবো, আর এগুলো না লিখলেই পারো, এগুলো শুধু শুধু কেন চ্যালেঞ্জ করো তোমরা? তোমার এত কমপ্লেন্টস আমাদেরকে নিয়ে, বাট না, এটা তোমাদেরকে নিয়ে না, এটা আমাকে নিয়ে। প্রিয়াঙ্কা দি, ইটস ফর মি। শুধু তুমি মানে ইটস কাইন্ড অফ, আমিও ইজ ইনভলভ, ছাদের হাট এই সেই হ্যান ত্যানে সব কিছুতে। মানে আলাদা করে তো শুধু প্রিয়াঙ্কাটা, শুধু জামা কাপড়টা বাদ দিয়ে মেবি। তো আমাদের কোনো কিছু হয়তো তোমার পছন্দ হয় না, কিছুই হয়তো পছন্দ হয় না, সব কিছু তুমি আমাদের ফলো করো, দেখো, দেখো, মনে রাখো। থ্যাংক ইউ সো মাচ। এটা সিরিয়াসলি, এটা থ্যাংক ইউ বলা উচিত রানা আমাদের। ইউ আর আ ফ্যান। থ্যাংক ইউ গো। ব্লগ দেখছো, দেখে যে কমেন্ট করছো, দ্যাটস রিয়েলি হ্যাটস অফ টু ইউ। And আমরা spending a lot of time discussing your comments. Not hell lot of time, it's like definitely we are giving you that important, definitely importance তো দিচ্ছি আমরা। আমরা সবসময় শুরু থেকেই বলে থাকি, ভালো কমেন্টস, constructive comments, negative comments, we are open to everything, so be it. Anyways, thank you cute bong girl. হ্যাঁ, তার নিচে cute girl bong নামটা ভালো so much. তারপরে বিশ্বজিৎ লিখেছে, আর বিশ্বজিৎ এটা রিপ্লাই করেছে, বিশ্বজিৎ ওনাকে রিপ্লাই করেছে, hey listen, I know it's a fake account, you can't judge anyone, you are just a toxic person who knows how to ruins another image. It is their way to have complete freedom to do whatever they like. তোমার যদি ভালো লাগে না তুমি দেখো না, simple, but don't humiliate someone. এই বিশ্বজিৎ এরকম ভাবে লিখো না, না এইভাবে লিখো না। না না, মানে বুঝতে পারছি তোমার খুব খারাপ লেগেছে, তুমি সেই কারণে এইভাবে লিখে ফেলেছো, বাট এইভাবে লিখো না। দেখো, আমরা তো যেটা রানা একটু আগে বললাম, আমরা সব রকম কমেন্ট মানে পাওয়ার জন্যই এখানে বসে আছি এবং পাওয়ার জন্যই আমরা কমেন্ট সেকশনটা পড়ি। শুধুমাত্র যে ভালো কমেন্ট করবো সেটা তো না, হেটেড কমেন্ট আসবে, এরকম হবে। আর যখন হেটেড কমেন্ট আসবে তখন জানবে যে ইউ আর গোইং ফেমাস। ইয়েস। আর আরেকটা জিনিস, এই যে রুইন সামওয়ানস ইমেজ, এত সহজে কি আমাদের, তোমরা যেটা এতদিন ভেবে এত সহজে কি এটা চেঞ্জ হবে? এত সোজা নয়। আর একটা জিনিস দেখো, ইউটিউব ইজ নট আওয়ার ব্রেড অ্যান্ড বাটার, প্লিজ। মানে এটা আমি বলতে চাই, কারণ যেহেতু আমরা চাকরি করি, আমাদের কিন্তু ব্রেড অ্যান্ড বাটার ওটা, ঠিক আছে? কারণ আমাদের চাকরিটা মন দিয়ে করতে হয়। আমরা যদি চাকরি না করতাম না, আমরা কিন্তু ইউটিউবে এসে কি বলবো, মানে পুরো টাইম, মানে যতটা টাইম আমরা দিতে পারছি সেই টাইমটা আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারতাম না। চাকরিটা করছি বলেই আজকে কোথাও একটা মনে হয় যে হ্যাঁ, আমাদের একটা কি বলবো, মানে ওটা থেকে তো আমাদের সব কিছু হয়। তো সেই ক্ষেত্রে ইউটিউব ইজ সামথিং যেটা আমরা জাস্ট ফর এন্টারটেনমেন্ট, জাস্ট আমাদের ভালো লাগে। এই যে এইভাবে আস্তে আস্তে গ্রো করছি, এটাই আমাদের ভালো লাগছে, আমরা সেই কারণেই ইউটিউব করছি, মানে ইউটিউবে ভিডিও বা ব্লগস করছি। এটা কিন্তু এরকম নয় যে আমাদের মানে ইউটিউব ছাড়া বা ইউটিউবই আমাদের সব কিছু, ইটস নট লাইক দ্যাট। আর তোমরা যে এত সুন্দরভাবে আমাদের সাথে কথা বলো, এই যে কমেন্ট সেকশনটা আমরা করতে পারি, এটা আর একটা রিজন কিন্তু আমাদের ইউটিউবে ব্লগ করা। আদারওয়াইজ বিশ্বাস করো, আমরা হয়তো বেশি দিন ব্লগ করতাম না। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য, মানে যারা যারা সাবস্ক্রাইব করেছো, যারা যারা কমেন্ট করো, যারা যারা দেখো, তাদের জন্য। বারবার আমরা এই কথাটা হয়তো বলি, তোমাদের হয়তো সেটা তোমাদের কোথাও একটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, যারা যারা বুঝতে পারছো না,
বাট সিরিয়াসলি বলছি এই কারণেই আমাদের ব্লগ করা, এরকম নয় কিন্তু যে আমরা ব্লগ না করলে আমাদের চলবে না, এই কথাটা প্লিজ, হয়তো একটু রুডলি বললাম, তোমাদের হয়তো মনে হতে পারে প্রিয়াঙ্কা ভীষণ রুড, রানা যেরকম হাসায় প্রিয়াঙ্কা সেরকম ভাবে খারাপ লাগায় হয়তো, বাট আই এম রিয়েলি ভেরি সরি যদি সেটা মনে হয়ে থাকে, বাট যেটা সত্যি আমি সেটা বললাম। প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিন্তু এটাই, আমাদের যদি আজকে কেউ বলে যে আমাদের একদিনের জন্য আমাকে কোথাও যেতে হবে অ্যান্ড দেয়ার আই ক্যান নট ওপেন মাই ভিডিও অর আই ক্যান নট ওপেন মাই ক্যামেরা, আমি কোনো রকম ক্যামেরা ওপেন করে ব্লগ করতে পারবো না, আমি কিন্তু করবো না, সেটা আমার কাজের জায়গা। আমি যদি ব্লগ একদিন নাও করি, উই উইল সারভাইভ, ডেফিনেটলি উই উইল সারভাইভ, কিন্তু যদি আমি একদিন অফিসের কাজটা না করি উই উইল নট সারভাইভ। আমি তো করতেই পারবো না সারভাইভ, মানে রানাও করতে পারবো না, রাইট? লাইফ উইল বি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি, তো সেক্ষেত্রে ইটস ওকে, উই আর ফাইন, উই আর ওপেন। তার মধ্যে দিয়ে যদি তোমরা ভালোবেসে বা কি বলবো এরকম হেট কমেন্ট করে নানা রকমভাবে মানে বিপর্যস্ত করতে চাও, আমরা বিপর্যস্ত হব না, আমার বক্তব্য হচ্ছে এটাই আলটিমেটলি। এনিওয়েজ, তারপরে আবার কিউট গার্ল বং আর বিশ্বজিৎকে রিপ্লাই করেছে, ঠিক আছে রানাদা। ঠিক আছে রানাদা মানে ও ভেবেছে হচ্ছে বিশ্বজিৎ হচ্ছে আমার ফেক প্রোফাইল, মানে উনিও হয়তো একটা যে মানে ওই রতন চেনে যেটাকে বলে, এই খেছে এরকম আবার কি কথা? হ্যাঁ তো ওটা কি বলছো তুমি, ওটা ফেক প্রোফাইল? শিওর তুমি ওটা ফেক প্রোফাইল? তাহলে আমরা এত সময় নষ্ট করলাম কেন? এই কি এই না না, বিশ্বজিৎ দেব কিন্তু অন্য কেউ, আমাদের জাস্ট দুটো আছে, ঠিক আছে? ইনস্টাগ্রামে আছে এক্স্যাক্টলি। বিশ্বজিৎ একটু অসমীয়া ভাষায় লিখে দাও তো বুঝতে পারবে, তাহলে তুমি আর আমি আলাদা। ও মাঝে মাঝে বাংলাটা একটু অন্যরকম করে লেখে, যেহেতু অহমিয়া, আই থিঙ্ক ও অহমিয়াতে কথা বলে বলে, তাই ওর বাংলা হিন্দি একটু আলাদা, একটু আলাদা, বাট ভালো লাগে, মজা লাগে। পরের কমেন্টে অনেক টাইম ওয়েস্ট করে ফেললাম, তাড়াতাড়ি পড়বো বাকি কমেন্টসগুলো। মৌমিতা প্রত্যণ্ড পরের কমেন্টে লিখছে, আগের বারও বেশ ভালো গরম পড়েছিল, বাট এবার কি তার থেকেও বেশি? আমরা এই মান্থে ফিরছি, যা শুনছি জল গরম, ভয় লেগে যাচ্ছে। ভয় পেও না, গরম, হ্যাঁ গরম আছে, জল, হ্যাঁ জলের প্রবলেমও আছে, বাট কোন চত্বরে থাকো তোমরা, হ্যাঁ তার উপর ডিপেন্ড করছে, সব জায়গায় কিন্তু হচ্ছে না, মানে সব জায়গায় মানে জলের সমস্যাটা নেই এখন, বাট হ্যাঁ যদি এক শহর লোক সার্ভাইভ করতে পারে, তোমরা কয়েকজন আসলে নিশ্চয়ই সার্ভাইভ করতে পারবে, এতে চিন্তা করার কিছু নেই। আসতে যখন অবি আসতে হবে, জল গরম সব কিছু সহ লেঙ্গে। পরের কমেন্ট অর্চিসমান, রানাদা এই আইসক্রিমটা একদিন আমাকে খাইও, ডান, এটা রিকোয়েস্ট দাদা। আরে তার জন্য দেখা করতে হবে, আসতে হবে বাড়িতে। তারপরে বিশ্বজিৎ দেব লিখছে যে, দাদা বৌদি তোমাদের নিউ শর্টস দেখলাম, দারুণ ছিল, বাট গান দিতে লাগতো হচ্ছে হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা। এই লাল দুপাট্টা ছিল না ওটা, ওই জন্য আর দিইনি। মজার ভাইব হতো নাকি? এই এটা মজা লাগেনি? একটু কমেন্ট সেকশনে জানিও তো, আমার তো করতে খুব মজা লেগেছে, আমরা নিজেরাই হাসছি, আমি যতবার দেখেছি ততবার হাসছি। বাই দ্য ওয়ে বিশ্বজিৎ আরো একটা কমেন্ট করেছে, ও ছিল হচ্ছে ফার্স্ট ভিউয়ার, মিম হাম ফার্স্ট। মজার ছেলে একটা, সিরিয়াসলি। এনিওয়েজ চলো, উই আর ডেড টায়ার্ড, দ্য টাইম ইজ 2:45, অনেক দিন পর এত রাত্রি না, একটু টাইমটা দেখাই, সবাই বিশ্বাস করে না, সবাই ভাবে যে আমরা আমাদের প্রোফাইলটাও ফেক, আমরা ফেক কথাবার্তা বলি। এই যে দেখতে পাচ্ছ দুটো 41, বাজে কথাই তো বলেছিলাম আমি, 2:45 বলেছিলাম, এখন 2:41। হ্যাঁ 4 মিনিট তুমি মিথ্যে কথা বলেছো, 4 মিনিট বেশি বলে দিয়েছো। এনিওয়েজ কেউ লিখতে পারো মিথ্যেবাদী রানা, বাজে বকছি আমরা। চলো এনিওয়েজ, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না, প্লিজ 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 কমেন্ট করো তোমরা। আর এই যে আমরা কমেন্ট সেকশনটা পড়লাম আজকে, সেটা তোমাদের কেমন লাগলো? কয়েকজনের কমেন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে সুদীপ্তা দির সাথে আমাদের কথা হয়েছে, আলাদা করে তোর আন্টির সাথে কথা হয়েছে, তো ওরাই সবাই নিজেদের কাজে ব্যস্ত, বাট জয়াদিও এখনো পর্যন্ত ফুললি মানে এ নয়, বাট বাকিরা তোমরা কমেন্ট করো। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট, আজকের কমেন্টটা যদি আজকের কমেন্ট সেকশনে আজকের এক্স্যাক্টলি যদি ভালো লেগে থাকে তাহলে আজকের কমেন্ট সেকশন এখানে শেষ হচ্ছে। দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা।